রাজ্য জুড়ে এখন বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে শনিবার মোহনপুর মহকুমা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রথমে মন্ত্রীসহ স্থানীয় এলাকার লোকজন একটি র্যালি করে মোহনপুর মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে আসেন, যেখানে সুশাসন মেলা অনুষ্ঠিত হয়। মেলা প্রাঙ্গণে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজে স্টল দেওয়া হয়েছিল। মন্ত্রীসহ উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধিরা স্টলগুলি ঘুরে দেখেন। মন্ত্রী নিজের হাতে স্থানীয় এলাকার সাধারণ মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা, কৃষি যন্ত্রপাতি, মাছ ধরার জাল, সারদাময়ী স্বসহায়ক দলকে 15 লাখ টাকার চেক, দশভুজা পান্তবী স্বসহায়ক দলের প্রতিনিধিদের হাতে 52 লাখ টাকার চেক তুলে দেন, যাতে তারা এই অর্থ দিয়ে উন্নয়নমূলক কাজ করতে পারে। সে সঙ্গে উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়। সুশাসন শিবিরে সাধারণ মানুষ আধার কার্ড সহ বিভিন্ন সরকারি নথিপত্রের জন্য মহকুমা শাসকের অফিসে আবেদন করেছিলেন। এদিন যারা এই আবেদনগুলো করেছিলেন তাদেরকে সঙ্গে সঙ্গে আবেদনপত্রগুলো যাচাই করে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে দেওয়া হয়। মন্ত্রী নিজে আবেদনকারীদের হাতে তৈরি হওয়া সরকারি নথিপত্রগুলো তুলে দেন। পাশাপাশি এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরটি ঘুরে রক্তদাতাদের উৎসাহিত করেন মন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বসবাস করা সাধারণ মানুষও যাতে সরকারি সুবিধা পায় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুশাসন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই নিয়ে পরপর দুবার আয়োজন করা হয়েছে এই কর্মসূচি। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে সাধারণ মানুষের ঘরের সরকারি সুবিধা পৌঁছে দেওয়া যায়, কোনো মানুষ যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন। সেই সঙ্গে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা বয়সী স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ অনুষ্ঠান তুলে ধরেন উপস্থিত দর্শকদের সামনে। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক সাধারণ মানুষের সমাগম হয়েছিল। বিকশিত ভারতে আরে প্রতি ঘরে সুশাসনের কথা আমরা শুরু করেছিলাম ওই গত বছর। আপনারা জানেন কত মানুষ বেনিফিট পেয়েছে। আজকে মোহনপুরে হচ্ছে, সারা রাজ্যে কিন্তু হবে এবং এটা হবে 26শে জানুয়ারি পর্যন্ত। আগেরটা ছিল 100 দিন হয়েছিল। 17 সেপ্টেম্বর শুরু হয়েছিল, 25 ডিসেম্বর শেষ হয়েছিল 2022-এ। 100 দিনে কত মানুষ বেনিফিট পেয়েছে? 23,32,000 মানুষ। এর মধ্যে স্কিমের সুবিধা পেয়েছে 16,62,489 জন। আর সার্ভিস মানে পিআরটিসি, এসসি, এসটি, ওবিসি বা অন্যান্য সার্টিফিকেট, রেশন কার্ড বা অন্যান্য জিনিস যা আছে এগুলি সুবিধা পেয়েছে 6,70,506 জন। এখন আমরা প্রতি ঘরে সুশাসন 2 আরম্ভ করছি। একদিকে বিকশিত ভারত প্রকল্প, দেখবেন মোদিজির গ্যারান্টি। CRI TV, channel for news and entertainment.